আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ভালো আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অপার ক্রিয়ায় আমরা মানুষ হিসেবে বিবেচিত হয়েছি। মানুষের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানুষ আসবে, মানুষ যাবে। আল্লাহ তাআলা এই মানুষ আসার যে একটা সিস্টেম, একটা পদ্ধতি জারি করেছেন, যে মা বাবার মাধ্যমে সন্তান উৎপাদন হওয়া, মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে সন্তান আসা। আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযায়্যিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করেন। কাউকে ইচ্ছা করলে ছেলে দেন, কাউকে ইচ্ছা করলে মেয়ে দেন, কাউকে ইচ্ছা করলে ছেলেও দেন মেয়েও দেন, আবার কাউকে ইচ্ছা করলে আল্লাহ তাআলা বানজা করে রেখে দেন, সন্তানাদি দেন না। সন্তানাদি হওয়া এটা আল্লাহ তাআলার বিশাল বড় একটা নিয়ামত। যাদের সন্তানাদি হয়েছে তারা অসংখ্য অজস্র নিয়ামতের ভাগীদার হয়েছে। আর যাদের সন্তানাদি এখনো হয় নাই বা হবে না, যাদেরকে আল্লাহ তাআলা বানজা করে রেখেছেন, তাদের সন্তান না পাওয়ার যে কি একটা কষ্ট, এটা একমাত্র তারাই জানে। আর আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সন্তানাদি দান করছেন, তারা অনেকে এই নিয়ামতটা ভুলে যায়। সন্তান পৃথিবীতে আসার পরে পিতা মাতার উপরে কিছু হক থাকে, কিছু দায়িত্ব কর্তব্য থাকে। এই দুধ পালন থেকে শুরু করে নিয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, আদব শিক্ষা দেওয়া, আখলাক শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা এবং সৃষ্টিকর্তার হুকুম মেনে চলার জন্য শিক্ষা দেওয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করা, এই সকল বিষয় সন্তানকে শিক্ষা দেওয়া এটা অতীব জরুরি বিষয়। আমরা বাচ্চাদেরকে ছোটোবেলায় যেভাবে লালন পালন করব, যেভাবে গড়ে তুলব, দেখা যাবে ওই সন্তানরা ঠিক সেভাবেই গড়ে উঠবে। সন্তানকে যদি ছোটোবেলা ভালোভাবে আমরা দেখাশোনা, লালন পালন, প্রতিপালন, তার চাহিদা যদি আমরা যথাসাধ্য আদায় করে থাকি, সেই সন্তানও বড় হয়ে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্যগুলি তারা বুঝবে। তারা এই দায়িত্বগুলি পালন করার জন্য তারা প্রাণ চেষ্টা করবে। কুরআনুল কারীমের বাণী হলো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার পিতা মাতার উপরে এমনিভাবে রহম করো যেরকমভাবে তারা ছোটোবেলা আমাদেরকে লালন পালন করেছেন। ছোটোবেলা যদি সন্তানকে ভালোভাবে যদি আমরা লালন পালন করি, তাহলে সন্তানের সেই দোয়াটা পর্যবসিত হবে, কাজে আসবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, সন্তান হওয়ার পরে সন্তানের উপর যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এগুলো আমরা সঠিকভাবে পালন করি না। দেখেন, আমরা যদি একটা গাছ লাগাই, এই গাছ লাগানোর পরে একটা খুঁটি দিতে হবে, একটা বেড়া দিতে হবে, পানির প্রয়োজন হলে পানি দিতে হবে, সারের প্রয়োজন হলে সার দিতে হবে, তার সেবা শুশ্রূষা করতে হবে। গাছ যদি হেলে যায়, দুলে যায়, গাছটাকে সোজা করে দিতে হবে। আর যদি সোজা না করে দিয়ে গাছ যেভাবে বড় হচ্ছে, হেলা অবস্থায় যদি বড় হয়, দেখবেন গাছটা যখন বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে,
বড় হবে, মোটা হবে, তখন আর এই গাছ সোজা করা সম্ভব না। গাছ সোজা করতে গিয়ে আপনি নিজেই সোজা হয়ে যাবেন, তবু গাছ সোজা হবে না। ঠিক তেমনিভাবে আমাদের সন্তানগুলোকে যদি আমরা সঠিকভাবে প্রতিপালন না করে বড় হয়ে, তারা বড় হওয়ার পরে যদি আমরা তাদের থেকে খেদমত চাই, তাদের সেবা চাই, শুশ্রূষা চাই, তাদের থেকে খেদমত আশা করা যায় না। অনেক সন্তানের পিতামাতা রয়েছে যে সন্তানের একটু দুষ্টামির কারণে, সন্তানের একটু বেয়াদবির কারণে অনেক মা বাবা না জেনে না বুঝে তাদেরকে লানত করে থাকে, অভিশাপ দেয়। আসলে পিতামাতার জন্য এই জিনিসটা ঠিক নয় যে একজন সন্তানকে লানত দেওয়া, তাকে অভিশাপ দেওয়া, তার সামনের জীবনের একটা বাধা হয়ে দাঁড়ানো, তার সফলতায় না পৌঁছতে দেওয়া। কারণ সন্তান আজকে বেয়াদবি করেছে, একদিন বেয়াদবি করেছে, দুদিন বেয়াদবি করেছে, 3 দিন আপনার সাথে বেয়াদবি করেছে, আপনি তো তার মা অথবা আপনি তার বাবা। এই 2, 4, 5 দিন বেয়াদবির কারণে আপনি যদি আপনার একটা কথার মাধ্যমে, একটা দোয়ার মাধ্যমে তার সারা জীবনের একটা বিফলতা এনে দেন, তার প্রতি যদি আপনি বদদুআ করেন, সে যদি তার কাজে কর্মে সফল না হতে পারে, তাহলে দেখা যাবে যে তার সারা জীবন একটা কষ্টে যাবে এবং আপনার প্রতি তার একটা অনীহা চলে আসবে, আপনার প্রতি তার একটা বিরক্তি ভাব চলে আসবে যে মার সাথে একটু বেয়াদবি করার কারণে, বাবার সাথে একটু বেয়াদবি করার কারণে আজকে আমাকে বদদুয়া দিয়ে, আজকে আমাকে আমার জীবন, আমার সংসার, আমার কর্ম সকল কিছু ব্যর্থতার মধ্যে এনে দিয়েছে। এই জন্যে পিতামাতা যারা হয়েছেন সকলের প্রতি আমারই আহ্বান থাকবে, আল্লাহর ওয়াস্তে সন্তানের দুষ্টমির কারণে নিজ সন্তানকে আপনারা বদদুয়া দিবেন না, অভিশাপ দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, আমিন।